gonna lie. So call up somebody, 'cause I ain't got the time. হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে, যার নাম সুশান ব্লগস। এটা আমার বাংলা ব্লগিং চ্যানেল, যেখানে আমি আমার জীবনের সমস্ত সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে যেহেতু ক্রিসমাস, তো মেরি ক্রিসমাস সবাইকে জানাই। তোমাদের ক্রিসমাস ভীষণ ভালো কাটুক। থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে এই ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমি ফর দ্য ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করি। বাট তোমরা ভাববে এটা সোলো কী করে হলো? আমি তো আরও 4টে মেয়ের সঙ্গে গিয়েছি। হ্যাঁ, আমি বাড়ির থেকে একাই বেরিয়েছি, বাট এই 4জন শুভমনস্ক বন্ধুদের সঙ্গে আমার একটা গ্রুপের মাধ্যমে আলাপ হয়। বেশি ডিটেলস এখন যাবো না, কারণ এই পুরো ব্লগে তোমরা জানতে পারবে আমরা কীভাবে পুরো প্ল্যানটা এক্সিকিউট করি, কোথায় যাই, কী করি। আর এইটুকু বলবো, আমরা যাচ্ছিলাম সিল্ক রুটে। তো বেশি কথা না বলে চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। Feel that vibe. We on there. মনে একরাশ আনন্দ, একটু দুঃখ, ভয়, অনেক রকমের ইমোশনস নিয়ে উঠে পড়লাম এসপ্ল্যানেড থেকে বাসে। আমাদের বাস সন্ধ্যাবেলায় ছেড়ে দিয়েছে এবং আমাদের স্ন্যাক্সও খাওয়া হয়ে গেছিল। আমাদের জন্য স্ন্যাক্স এনেছিল প্রিয়া, বাট আমি ওটা রেকর্ড করতে পারিনি। এই হচ্ছে প্রিয়া। প্রিয়া আমাদের জন্য পেস্ট্রি আর প্যাটিস এনেছিল। বাস ঠিকঠাক টাইমে ছেড়েছে কিনা এই সব কিছু জানানোর জন্য আমরা বাড়িতে কথা বলছিলাম। আর এখানে রিম্পা বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আর এই চলে এসেছে স্বর্ণালী রান্না মিষ্টি। আমরা আসলে এই সময় স্বর্ণালীকে খুব বকাবকি করছিলাম, কারণ স্বর্ণালী অনেক অনেক খাবার নিয়ে এসছে। তোমরা দেখতেই পারবে, ওর খাবারের ব্যাগ দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম। তো সেই সব নিয়ে আলোচনা হচ্ছে, গল্প হচ্ছে, মজা হচ্ছে। এখন রাত 11:30, আমাদের খাবার সময় অলরেডি পেরিয়ে গেছে, কিন্তু যেহেতু বাস দাঁড়ায়নি এতক্ষণ, তাই এখন আমাদের খাওয়া হচ্ছে। আমরা নিজেদের বাড়ির থেকে যা খাবার এনেছি সেগুলোই খাচ্ছি। আমাদের সুন্দর চিকেনের একটা আইটেম করে নিয়ে এসেছে, চিকেন চটপটা বানিয়ে নিয়ে এসছে রিম্পা। রিম্পা বাড়ির থেকে নিজে বানিয়ে এনেছিল চিকেন চটপটা। আর রিম্পার মা মানে কাকিমা আমাদের জন্য রুটি বানিয়ে পাঠিয়েছিল। আমরা সবাই মিলে রুটিটা ভাগ করে খেয়েছি, বাট আমি চিকেন খাই না বলে চিকেনটা খাইনি। আমি বাড়ির থেকে আলু ভাজা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো এটা সবাইকে দেবার পর একটু বেঁচেছিল। পরের দিনের ব্রেকফাস্ট, যেটা আমি বাড়ির থেকে আলুর পরোটা বানিয়ে নিয়ে গেছিলাম, সেটার জন্য রাখা ছিল। আনফর্চুনেটলি সেটা রেকর্ড করা হয়নি। আমার হাতে রুটি আর আলু ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর এখন রিম্পা খাচ্ছে, আর ওইদিকে আমাদের আরো 2টো বন্ধু খাচ্ছে সুন্দর চিকেন চটপটা, মিষ্টি আলু ভাজা, আর সঙ্গে হচ্ছে লঙ্কা আর মিষ্টি আছে। স্বর্ণালী খুব দুঃখ পাচ্ছিল যে মিষ্টিটা আমি খাইনি, কারণ সবার জন্য এনেছে, কিন্তু আমি কালকে খাবো। Going crazy, 'cause this is how we do. We'll go dancing in the club on a Saturday night. Go driving down Sunset, feeling alright, yeah, yeah. Doing anything we like. গুড মর্নিং ফ্রম মালদা। আজকে আমাদের কালকে অনেক রাত্রে আমরা অনেক ভালো আনন্দে কাটিয়েছি। তারপরে এখনো মালদাতে পৌঁছাতে পারলাম। সকালে আমরা শিলিগুড়ি পৌঁছানোর আমাদের বাসে ট্যাঙ্কি খুলে পড়ে গেছিল। খুব ভালো কিছু আর হয় না। একটা কথা বলা ভুলে গেছি, ইতিমধ্যে আমাদের সঙ্গে আরেকজন জয়েন করেছে, মৌলি। সে আছে বাসে, আমাদের অপেক্ষা করছে। ও মালদাতেই থাকে, তাই জন্য একটু আগে উঠেছে। আর আমরা এখন সকালের ব্রাশ টাশ করে চা খেয়ে এখন আমরা আবার রওনা দেবো। ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়িতে। কোথায় বিধ্বস্ত অবস্থা আমাদের। আমরা এখন আমাদের ড্রাইভারের জন্য ওয়েট করছি। জানি না কিছু শোনা যাচ্ছে কিনা। এই আমাদের লাগে। আমাদের মুখগুলো হাসি হাসি হলেও আমরাই জানি কি প্রচন্ড টেনশন আমরা তখন করছিলাম। আমাদের বাস লেট ছিল 8 ঘন্টা। সকাল 7টায় পৌঁছানোর কথা, আমরা পৌঁছেছি দুপুর 3টের সময় শিলিগুড়ি। কি করব না, আমাদের কি পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে নাকি চেঞ্জ হয়ে যাবে? ড্রাইভার দাদাও তখনও আসছিল না, তাই ভাবলাম মুডটাকে লাইট করার জন্য একটু স্বর্ণালীর সঙ্গে খুনসুটি করা যায়। আমরা খাবারের ব্যাগের জন্য প্রথমবার বেড়াতে যাচ্ছি, আর প্রথমবারই এত বিপত্তি। ঠিক যা ভেবেছিলাম তাই। ট্রাভেল এজেন্টদের সঙ্গে অনেকবার করে অনেক রকম করে কথা বলে আমরা লাস্ট ডিসিশনে আসলাম যে আমাদের পুরো প্ল্যানটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমাদের যেটা প্রথমে যাওয়ার কথা ছিল, সেটা আমরা শেষের দিন যাব। ফাইনালি আমরা গাড়িতে এখন উঠবো।
কখন পৌঁছাবো জানি না, 6 ঘন্টা কত ঘন্টা মানে এখনো অবধি শুনেছি 11 ঘন্টা। আমাদের শরীর কি অবস্থায় থাকবে, কালকে আমরা কোথায় জার্নি করে ফেলেছি। আমরা বিদেশে চলে মানে আসার মতো আমাদের জার্নি হয়েছে। আমরা বাংলাতেই আছি। আর হচ্ছে আমাদের লোড করা হচ্ছে লাগেজ। দেখা হচ্ছে পাহাড়ে গিয়ে, টাটা। I came here to party, I'm not gonna lie. আমরা সিকিমে যে প্রাকৃতিক দুর্যোগটা হয়েছিল তার কিছুদিন পরেই ওখানে যাচ্ছিলাম, তাই তিস্তার রূপ দেখে ভীষণ খারাপ লাগলো। যাই হোক, আমাদের ড্রাইভার দাদা যেহেতু লাঞ্চ করিনি তাই খুব সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল। রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর, Dancing in the club on a Saturday night, go driving down Sunset, feeling alright, yeah, yeah. কারণ আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য তা দেখলে মন একদম ভরে যায়। তো আমি আমার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা জিনিস ক্যামেরা বন্দি করছিলাম। I came here to party. পাশে দেখতে পাচ্ছ তিস্তা, আর ওই ওপরে পাহাড় যেখানে আমরা যাব। আমরা এখন শিলিগুড়ি থেকে ওপরের দিকে উঠছি। একটা জায়গায় খাবার জন্য আমরা দাঁড়িয়েছি। সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে এখানে চারিদিকে। আর সব থেকে মানে সুন্দর ব্যাপার, কলকাতা ছেড়ে এসেছি, একটু তো মন খারাপ হচ্ছে, ঠাকুর দুর্গাপুজো এবারে দেখতে পাচ্ছি না। কিন্তু আমার সামনে দুর্গা মা এখানে দাঁড়িয়ে আছে, মানে কোনো একটা বাড়ির পুজো বা কোনো প্যান্ডেলের পুজোর জন্য মা রেডি হয়ে যাচ্ছেন। তো মায়ের মুখটা ঢাকা আছে, কিন্তু মুখের সামনে, চোখের সামনেই ঠাকুর দাঁড়িয়ে আছে। তাই জন্য কলকাতার কথা মনে পড়ে যাচ্ছে। আর দুঃখ হচ্ছে না, কারণ মা তো সঙ্গেই আছেন আমাদের। দেখাচ্ছি মায়ের মুখটা দেখাতে পারবো না। সরস্বতী লক্ষ্মীকে দেখতে পারবে, অসুর আর সিংহ আছে। মা যাচ্ছে গাড়ি করে রেডি হয়ে। আর এই হচ্ছে হালকা পাহাড় আমরা এখন দেখতে পাচ্ছি। আকাশ হালকা মেঘলা। এখানে সবাই একটু আমরা খেতে নেমেছি, সবাই চলে গেছে। Yeah, we do it better. We don't have সুন্দর জায়গাটা। খেয়ে দে যেই না একটু পা বাড়িয়েছি পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে নেমে এলো বৃষ্টি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যাওয়াটাই বৃষ্টি দিয়ে শুরু হলো। আর এখন রাস্তা দিয়ে বেশ অনেকগুলো গাড়ি যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পারবে রাস্তা পুরো শুনশান, আমরাই শুধু যাচ্ছি অন্ধকার রাস্তা দিয়ে। আমরা যাচ্ছিলাম লিংথামের দিকে। তো লিংথাম পৌঁছতে আমাদের বেশ অনেকটাই রাত হয়ে গেছিল, 10:30 11টা বেজে গেছিল। ও, একটা কথা বলতে একদম ভুলে গেছি, যেহেতু সিকিমে কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছিল তার জন্য ন্যাশনাল হাইওয়ে বন্ধ ছিল, আর আমাদেরকে লিংথামে নিয়ে যাওয়া হচ্ছিল একটা অন্য রুটে। আর ড্রাইভার দাদা এটাও বলেছিল যে আমরা কিন্তু লাভা লোলেগাঁওর ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু এত রাত হয়ে গেছিলো বলে আমরা কিচ্ছু দেখতে পারিনি। ড্রাইভার দাদা বলেছিল যদি ফেরার সময় ন্যাশনাল হাইওয়ে না খোলা থাকে তাহলে আমরা লাভা লোলেগাঁও ওপর দিয়েই আসবো আর সবটা দেখতে পারবো। আর এই অন্ধকারে আমরা শুধু চাঁদটাই দেখতে পাচ্ছিলাম। এখন রাত বাজে 12টা, এখন আমরা রাত্রে ডিনার করছি। সবাই এখন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখন যাবো। খাওয়া দাওয়া কেমন চলছে? ভালো, ডিম অনেকটা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ডিমটা কমে গেছে বলে খাচ্ছি। কারণ রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আমরা